আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা সপ্তম অধ্যায়ের একটি কাজ সলভ করব। আইনে একটি শর্তও রয়েছে, ঝুঁকিপূর্ণ কাজে বড়দের পরামর্শ নিতে হবে এবং সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করতে হবে। এরপর ওরা দলগতভাবে নিচের ছক ব্যবহার করে সারা বছর কি কাজ করবে তার পরিকল্পনা চূড়ান্ত করলো। এখানে দেখো, ক্রম দিতে হবে। কাজের বিবরণগুলো তোমাদের দেওয়াই রয়েছে, এগুলো তোমাদের দেওয়ার প্রয়োজন নাই, অন্যান্য ঘরগুলো তোমরা পূরণ করবে। দ্বিতীয় কলামে দায়িত্বশীল ব্যক্তিগুলোর নাম লিখতে হবে। তৃতীয় কলামে এলাকা যাদের সহযোগিতা পাওয়া যেতে পারে সেগুলোর নাম লিখতে হবে। কোন এলাকায় কাজটি হবে সেগুলো লিখতে হবে, কাজের সময়কালও লিখতে হবে। তো চলো আমরা এটি সমাধান করি। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। বন্যপ্রাণীদের আবাস ও খাবারের প্রাকৃতিক উৎস নিশ্চিত করার জন্য গাছ লাগানো। দায়িত্বশীল ব্যক্তি আমরা এখানে লিখেছি প্রধান শিক্ষক। এলাকায় যাদের সহযোগিতা পাওয়া যেতে পারে স্থানীয় প্রশাসনের সদস্য। তারপর হচ্ছে কোন এলাকায় কাজটি করা হবে, স্কুলের দক্ষিণ ও পূর্ব পাশের এলাকাগুলোতে। তারপর সময়কাল সেপ্টেম্বর থেকে অক্টোবর মাস। 2 নম্বর, বাড়ির বাড়তি খাবার পথের প্রাণীদের জন্য প্রতিটি বাড়ির সামনে একটি করে পানির পাত্র ও খাবারের পাত্র রাখা। দায়িত্বশীল ব্যক্তি স্কুলের পরিচ্ছন্ন কর্মী। তারপর হচ্ছে এলাকায় যাদের সহযোগিতা পাওয়া যেতে পারে স্থানীয় প্রশাসনের সদস্য লেখা হয়েছে। তারপর কোন এলাকায় কাজটি করা হবে, স্কুলের আশেপাশে সব এলাকায়। এটা সারা বছর কাজটি চলবে। 3 নম্বর, শিশু ও অসুস্থ প্রাণীদের জন্য সাময়িক আশ্রয়ের ব্যবস্থা করা। দায়িত্বশীল ব্যক্তি ক্লাবের সভাপতি ও শ্রেণী শিক্ষক। তারপর এলাকায় যাদের সহযোগিতা পাওয়া যেতে পারে স্থানীয় প্রশাসনের সদস্য। কোথায় কাজটি হবে, স্কুলের আশেপাশে এলাকায়। তারপর এই কাজটির ডিউরেশন বা সময়কাল সারা বছর। 4 নম্বর, পশু চিকিৎসকের সঙ্গে কথা বলে বিনা খরচে স্বল্প খরচে চিকিৎসার ব্যবস্থা করা। স্কুলের সভাপতি এখানে দায়িত্বশীল ব্যক্তি, স্থানীয় প্রশাসনের চেয়ারম্যান হচ্ছে সহযোগিতা করতে পারে। স্কুলের আশেপাশে এলাকায় এই কাজটি করব সারা বছর ধরে। 5 নম্বর, পথের প্রাণীদের প্রতি মানুষের বিদ্বেষ দূর করতে ও খাঁচার পাখিকে অবমুক্ত করতে জনসচেতনতামূলক পোস্টার তৈরি করা। দায়িত্বশীল ব্যক্তি ক্লাবের সভাপতি। তারপর এখানে আমরা সহযোগিতা পাওয়া যেতে পারে ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্ববান ব্যক্তির। কোথায় কাজটি হবে, স্কুলের আশেপাশে এলাকায়। এটা ডিউরেশন বা সময়কাল কত, জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত। সর্বশেষ দেখো, খাঁচার পাখি যারা বিক্রি করে তাদের এই কাজ থেকে নিবৃত্ত করার চেষ্টা করা। দায়িত্বশীল ব্যক্তি হচ্ছে স্কুল কমিটি। তারপর হচ্ছে এলাকায় যাদের সহযোগিতা পাওয়া যেতে পারে স্থানীয় প্রশাসনের চেয়ারম্যান। কোথায় এই কাজটি করব, স্কুলের আশেপাশে এলাকায়। তারপর হচ্ছে সময়কাল নভেম্বর থেকে ডিসেম্বর। তো আশা করছি তোমরা এটি সলভ করতে পারবে। আমরা পরবর্তীতে যে কাজগুলো পাবো সেগুলো আলোচনা করব।